হাদিসটা বর্ণিত হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে খুব দ্রুত মিম্বরে গিয়ে উঠলেন। মিম্বরে ওঠার পরে কিছু কথা বললেন। এই কথাগুলো শুনে মানুষের মাঝে কান্নার রোল পড়ে গেল। উচ্চ আওয়াজে মানুষ কাঁদতে লাগলো। সাহাবায়ে কেরাম কাদার কারণে, কাদার আওয়াজে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নবীজির কথাগুলো বুঝতে পারি নাই। যখন কান্নাকাটি একটু থামছে, শান্ত হয়েছে, তখন আমি আমার কাছের একটা লোককে জিজ্ঞাসা করলাম যে নবীজি কি বলেছেন। তখন ওই লোকটা বলতেছে যে নবীজি বলেছেন, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল। ও আমার সাহাবীরা, কবরের মধ্যে তোমাদেরকে ফিতনায় ফেলানো হবে, পরীক্ষায় ফেলানো হবে। কেমন পরীক্ষা? দাজ্জালের মতো ভয়াবহ পরীক্ষায় তোমাদেরকে কবরের মধ্যে পড়তে হবে। এই একটা কথা শুনে দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর হবে, এটার বর্ণনা নবীজি আগে সাহাবীদের সামনে দিয়েছিলেন। এটা বোঝানোর জন্য দাজ্জালের ফিতনাকে সামনে আনছেন, এনে বলতেছেন যে তোমাদেরকে কবরের মধ্যে ফিতনায় ফেলানো হবে, পরীক্ষা করা হবে, যাচাই বাছাই করা হবে। কেমন? দাজ্জাল গিয়ে তোমাদেরকে যেমন পরীক্ষা করা হবে, তার কাছাকাছি পরীক্ষা করা হবে তোমাদেরকে কবরের মধ্যে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম কবরের অবস্থা শুনে কান্নাকাটি শুরু করে দিলেন, চিৎকার শুরু করে দিলেন, কি হবে কবরের মধ্যে, আমার অবস্থা কি হবে? সেই কবরের ফিকির আমাদের মধ্যে নাই। যে কবর আমার সামনে আসতেছে, সেই কবরের ফিকির আমার আপনার অন্তরে নাই। হায়াতের ফিকির আছে, কিন্তু এই হায়াত শেষ হয়ে যাবে। সেই কবর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশে দাঁড়াইতেন, এমন কান্না শুরু করতেন, ইয়াবতাল্লু লিহিয়াতুহু, তার দাড়ি মুবারক চোখের অশ্রু দিয়ে ভিজে যাইত, এমন কান্না শুরু করতেন। তেবার কিলা লাহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও তো এত কান্না করেন না, যত কান্না আপনি কবরের পাশে দাঁড়িয়ে করেন, এটা কেন? তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরের পাশে দাঁড়াইলে কান্না করার কারণ হলো আমি সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ও আমার উম্মতেরা, কবরটা হলো আখিরাতের ঘাটি সমূহ থেকে সর্বপ্রথম ঘাটি। ফাইন্নাজাল আউযু মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কবর নামক ঘাটিটা যার জন্য, যে ব্যক্তি কবর নামক ঘাটিতে মুক্তি পেয়ে যাবে, ফামা বা'দাহু আইসারু মিনহু, তার জন্য সেই বাকি ঘাটিগুলো আসান হয়ে যাবে। আর ওয়া ইল্লাম ইয়ানজু, যে ব্যক্তিটা এই কবর নামক ঘাটিতে মুক্তি পাবে না, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তার জন্য অন্যান্য ঘাটিগুলো তার চেয়ে আরো কঠিন হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আশাদ্দু আফজাউ মিনহু। নবীজি বলেন, কবরের চেয়ে ভয়ানক দৃশ্য, কবরের চেয়ে ভয়ানক জায়গা আমি আর কোনটা দেখি না। কবর এত ভয়ানক একটা জায়গা, কবর এটা এত ভয়ানক, এটা নিয়ে আমার আপনার ফিকির দরকার।
যে আমার আপনার কবরটা কেমন হবে, আমি আপনার কবরটা কেমন, আমি আর আপনি কেমন হতে চাই, এটা